ইতিবিদ্যা তপজ্জনীয় জনি বিষ্ণুরীতি যাও যোগে তারি চিতদেব প্রিয়তং মে জনহৃদয় রঘুনন্দন হে রাঘব রাম হরে সীতাপতি রাঘব রাম হরে সীতাপতি রাঘব রাম হরে গুণন্দন রাঘব রাম হরে সীতাপতি রাঘব রাম হরে সীতাপতি রাঘব রাম হরে নয়ন জলে চরণ ধুয়াব হৃদয় কমলে তোমারে বসাব নয়ন জলে চরণ ধোয়াব হৃদয় কমলে তোমারে বসাব তোমারি গুণগান আকাশে বাতাসে তোমারি গুণগান আকাশে বাতাসে ভক্ত জনার মাঝারে রঘুনন্দন রাঘব রাম হরে সীতাপতি রাঘব রাম হরে সীতাপতি রাঘব রাম হরে সীতাপতি রাঘব রাম হরে। ভারতবর্ষে অনেক সতী রমণীর নিদর্শন আমরা পেয়েছি, যাদের সতীত্বের কাছে স্বর্গের দেবতারাও হার মেনেছেন। এমনই এক সতী রমণী হলেন সতী অনুসূয়া। পিতার নাম রাজা ভক্তদাস, যার মধ্যে ভক্তির কণা মাত্রও ছিল না। মায়ের নাম সীতা দেবী। রাজার কোনো পুত্র সন্তানও ছিল না, দুটি মাত্র কন্যা সন্তান, নাম সুয়া ও অনুসূয়া। রাজা ভক্তদাস দুই কন্যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। দুই কন্যাকে অগাধ ঐশ্বর্যের মধ্যে রেখেছিলেন। দুঃখ কি জিনিস তারা জানত না। এত ঐশ্বর্যের মধ্যে থেকেও দুই বোন নিত্যই প্রভাত গেলেন গোবিন্দ সেবা করেন আর বলেন, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো।
প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহি আর। যেই কৃষ্ণ সে নাম ভজনিষ্ঠা করে, নামের সখিতে আছে আপনি শ্রীহরি। নাম ভজ নাম জপ নাম করো সার। ভজ নাম জপ নাম করো সার। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি 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 বল হরি বল হরি বল হরি বল। রাজা ভক্তদাস ছিলেন বড় অহংকারী। ভাবতেন তার মতো মহৎ আর কেউই নেই। এই মহত্বের অহংকারের বশে একদিন কন্যাদের কাছে এসে বললেন, মা আচ্ছা বলতো মা, তোরা যে এত সুখ ভোগ করছিস এসব কার জন্য? কন্যারা বলছে, বাবা কেন এত আমরা সুখী জানো? গোবিন্দই আমাদের সুখ দান করেছে, তিনি সুখ দিয়েছেন বলেই আমরা সুখী। এই কথা শোনা মাত্র রাজা ভক্তদাস ক্ষুব্ধ হয়ে উঠলেন। কি আমার খেয়ে আমার পরে এখন কিনা গোবিন্দের সুখে সুখী? দেখি দেখি তোমাদের গোবিন্দ তোমাদের কত সুখ দেয়। আমি এমন শাস্তি দেব যা জীবনেও ভুলবে না। রাজঘটক গোবিন্দ চক্রবর্তীকে দিয়ে এক পাত্রের সন্ধান করালেন। পরদিন দুই মেয়েকে একটি করে লাল পাড় শাড়ি পরিয়ে বনের মধ্যে সেই পাত্রের কাছে নিয়ে এসে বললেন, যাও ওই যে বৃক্ষের তলায় যে বসে আছে ওই তোমাদের স্বামী। দেখি দেখি তোমাদের গোবিন্দ এবার কত সুখ দেয়। পাত্রটিকে দেখা মাত্র শোয়া ও অনুসোয়া চমকে উঠলেন। হে কি বাবা, এ যে একটা কুষ্ঠ ব্যাধি, যার সর্বাঙ্গে পুঁজ রক্ত ঝরছে, দেহের অঙ্গুলিগুলি খসে পড়েছে, হেঁটে বেড়াবার মতো শক্তিও নেই। এ হবে আমাদের স্বামী? বাবা বাবা এত নিষ্ঠুর হয়েও না বাবা, আমাদের ফিরিয়ে নিয়ে চলো, আমাদের ফিরিয়ে নিয়ে চলো বাবা। রাজা ভক্তদাস কোনো কথা না বলে রথ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। অনুসোয়া বললেন, দিদি বাবা যা ভালো বুঝেছেন তাই তো করেছেন, চল যার হাতে আমাদের দিয়ে গেলেন তাকেই আমরা স্বামিত্বে বরণ করি। দুই বোন সেই বটবৃক্ষের তলায় দাঁড়ানো মাত্র লোকটি তাদের দেখে চমকে উঠলেন। কি তোমরা কেন এসেছো? শুয়া বললেন, আমরা রাজা ভক্তদাসের দুই কন্যা, নাম শুয়া ও অনুসুয়া। কিন্তু হে দ্বিজবর,
আপনার পরিচয় কি? আমার নাম অত্রিক চক্রবর্তী। আর পরিচয়, সবচেয়ে বড় পরিচয়, আমি কুষ্ঠ ব্যাধি। শোনো, আমার পরিচয় কি? চিনি ভব তারণ কর্তা, তিনি মোর পিতা। যিনি ভব তারণ কর্তা, তিনি মোর পিতা। তোমরা যাকে বলো, যাকে বলো, যাকে বলো জগৎ মাতা, সেই তোমাদের মাতা। যাকে বলো জগৎ মাতা, সেই তো মোদের মাতা। ওগো, আমার বলতে কেউ নেই জগতে, আমার বলতে কেউ নেই জগতে। ওই অঙ্গের পোকাগুলি ছাড়া। আমার বলতে কেউ নেই জগতে। আমায় সবাই বলে ছন্ন ছাড়া, অন্যের পোকাগুলি ছাড়া। আমায় সবাই বলে ছন্ন ছাড়া। অন্যের পোকাগুলি ছাড়া। আমার বলতে কেউ নেই জগতে। আমার বলতে কেউ নেই জগতে। আমি একজন কুষ্ঠ ব্যাধি। এই অঙ্গের কুষ্ঠ পোকাগুলি ছাড়া আমার কেউ নেই। কিন্তু কিন্তু তোমরা রাজকন্যা হয়ে এখানে এসেছো কেন? কেন এসেছি জানেন? আমরা আমরা আপনাকে স্বামী রূপে গ্রহণ করতে চাই। না না না, এ তোমরা কি বলছো? রাজকন্যা হয়ে আমাকে স্বামী রূপে গ্রহণ করবে? তোমরা কি বিদ্রুপ করছো না ঠাট্টা করছো? চলে যাও, চলে যাও এখান থেকে, এই মুহূর্তে চলে যাও তোমরা। খাবার খাবার জোগাড় করার মতো সামর্থ্য নেই, আমি তোমাদেরকে খাবো। শুয়া বলছে, স্বামী, আমরা দুই বোন তোমায় ভিক্ষা করে এনে খাওয়াবো। কিন্তু আমি যে মৃত্যু পথযাত্রী, তোমরা কি এত কষ্ট সহ্য করতে পারবে? পারবো স্বামী, আমরা সব পারবো। শুধু তোমার চরণে আমাদের আশ্রয় দাও, আমরা সব কষ্ট সহ্য করতে পারবো। এই বলে দুই বোন বনের মধ্যে একটি পাতার কুঠির তৈরি করলেন। কুঠিরের এক কোণে গোবিন্দের ঘট স্থাপন করলেন। এবার গোবিন্দকে সাক্ষী রেখে দুজনে অত্রিককে স্বামিত্বে বরণ করলেন। সেই ঘটের সামনে প্রতিদিন স্বামীকে মাঝখানে রেখে দুই বোন গোবিন্দ সেবা দেয় আর বলে, জয় নন্দের নন্দন, গোপী জনবল্লভ, রাধার গৌর ঘন 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 শ্যাম, রাধনা গৌর ঘন শ্যাম। শশচিরন্দন নদিয়া পুরন্দর, শ্যাম
শচীনন্দন নদিয়া পুরন্দন সুরনয়ন মুনিমন মোহন ধাম রাধানা গৌর ঘন শ্যাম ঘন ঘন শ্যাম রাধনা গোর ঘন শ্যাম ঘন ঘন শ্যাম রাধনা গোর ঘন শ্যাম প্রতিদিন সোয়া ভিক্ষা করে আনেন আর অনুসোয়া স্বামী সেবা ও গোবিন্দ সেবা করে। এইভাবে মহাসুখে দিনের পর দিন যায়। কিন্তু একদিন, মাত্র 3 দিনের জ্বরে হঠাৎ সোয়া একদিন মারা গেলেন। কান্নায় ভেঙে পড়লেন অনুসোয়া। দিদি, তুই আমার উপর অভিমান করে চলে গেলে দিদি। ওরে, একটা মাত্র স্বামীকে নিয়ে আমরা 2 বোন দুঃখ ভাগ করে নিয়েছিলাম। কথা বল, কথা বল দিদি, কথা বল। ওরে, কেমন করে আমি একা একা থাকবো বল? কাকে আমি দিদি বলে ডাকবো? সাড়া দে দিদি, সাড়া দে, একবার কথা বল দিদি। অদ্রিক বলছেন, অনুসোয়া, বৃথাই কাঁদছ। বলছে আমাদের ডাকে আর সাড়া দেবে না। ওঠো, ওঠো অনুসোয়া। একা অনুসোয়া বনের মধ্যে কাঠ কেটে দিদির দেহ গতি করলেন। এবার একা অনুসোয়া প্রতিদিন স্বামী সেবা করে, গোবিন্দ সেবা করেন, আবার ভিক্ষায় যান। কেমন করে নিত্য স্বামী সেবা করে। প্রতিদিন প্রভাতে উঠিয়া মাতায় অনুসোয়া নদীতে করিল স্নান। 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 শুদ্ধ বস্ত্র পরি বন ফুল তুলি শুদ্ধ বস্ত্র পরি বন ফুল তুলি আমার পতির চরণে দেয়, পতির চরণে দেয়। প্রভাতে উঠিয়া মাতায় অনুসোয়া নদীতে করিল স্নান। প্রভাতে উঠিয়া মাতায় অনুসোয়া নদীতে করিল স্নান। এমন ভাবে দিনের পর দিন যায়। একদিন দেবশ্রী নারদ ঘুরতে ঘুরতে এলেন অনুসোয়ার কুঠির প্রাঙ্গণে। নিজ নয়নে দেখলেন অনুসোয়ার স্বামী সেবা। ফিরে এলেন স্বর্গধামে, দেখলেন 3 দেবী, মা মহামায়া, লক্ষ্মী ও সাবিত্রী একত্রে বসে আছেন। নারদ তৎসালে এসে বললেন, মা, এ কি নারদ,
তুমি? হ্যাঁ মা, আমি মর্তভূমিতে গিয়েছিলাম, সেখানে এক সতী রমণীর দর্শন করে এসেছি। মা মহামায়া ক্ষুব্ধ হয়ে বললেন, নারদ, তোমার তো স্পর্ধা কম নয়, তুমি দেবতা হয়ে সামান্য মানবীর গুণগান করছো। না না না, আমি নিজের চোখে দেখব সে কত বড় সতী রমণী। এই বলে মা মহামায়া ভিখারির বেশ ধরে এসে দাঁড়ালেন অনুসুয়ার দ্বারে। কে আছো? আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি 3 দিন কিছু খাইনি মা, আমায় দুটো খেতে দেবে মা, আমার বড় ক্ষুধা পেয়েছে। দ্বারের বাইরে এসে অনুসুয়া বললেন, বেশ তো, একটু অপেক্ষা করুন বাবা, এক্ষুনি আমি আপনার সেবার ব্যবস্থা করছি। যেই খাবার দিতে যাবেন অনুসুয়া চমকে উঠলেন, কি সব অন্ন শেষ, এখন আমি কি করি? হে ভগবান, তুমি বলে দাও, এখন আমি কি করব? অতিথি অভুক্ত অবস্থায় ফিরে গেলে আমার স্বামীর অমঙ্গল হবে, কৃপা করো ঠাকুর, কৃপা করো। সঙ্গে সঙ্গে দেখলেন অন্নের পাত্র পূর্ণ হয়ে গেল। এবার মহানন্দে অনুসুয়া অতিথিকে সেবা দিলেন। মহাসতী অনুসুয়ার কাছে দেবী মহামায়া হেরে গেলেন, কিন্তু অপমানের কথা ভুললেন না। একের পর এক পরীক্ষা করতে লাগলেন। প্রতিদিন অনুসুয়া কুষ্ঠ স্বামীকে কোলে নিয়ে গঙ্গার স্নান করতে যান। একদিন দেখলেন পতি কোলে লয়ে সতী গঙ্গা স্নানে যায়। হাজি লক্ষ ক্ষীরা পতি তারে দেখিবারে পায়। আজ লোক হীরা পতি তারে দেখিবারে পায়। আজ লোক হীরা পতি তারে দেখিবারে পায়। পরমা সুন্দরী সে যে নবীনা যৌবনা, তার সঙ্গ লাভের সে লুপ্ত হয় মনা। তার সঙ্গ রাগে ঋষি রুদ্র হয় মোনা। পতি কোলে লয়ে সতী গঙ্গা স্নানে যায়। লক্ষ ক্ষীরা পতি তারে দেখিবারে পায়। আজ লোক হীরা পতি তারে দেখিবারে পায়। আজ লোক হীরা পতি তারে দেখিবারে পায়। একদিন পত্রিকের লক্ষ্য পড়ল পতিতা লক্ষ হীরার দিকে। মনে মনে লক্ষ হীরাকে পেতে লোভ হলো। স্ত্রী অনুসুয়াকে ডেকে বললেন, অনুসুয়া, আমার একটা বাসনা পূর্ণ করবে? বলো স্বামী, তুমি যা বলবে আমি তাই করব। অনুসুয়া, আমি বলছিলাম যে আমি ওই লক্ষ হীরাকে পেতে চাই। ও বেশ, তাই হবে স্বামী, তাই হবে।
স্বামীর মনের বাসনা পূর্ণ করার জন্য প্রতিদিন লক্ষ হীরার আগোচরে তার ঘরের কাজকর্ম সেরে দিয়ে আসতেন। একদিন লক্ষ হীরা অনুসূয়াকে ডেকে বললেন, বলো বলে তুমি আমার কাছে কি চাও? সঙ্গে সঙ্গে অনুসূয়া বললেন, দিদি আমার স্বামী তোমার কাছে আসতে চায়। বেশ, কাল রজনীতে তোমার স্বামীকে আমার কাছে পাঠাবে। পরদিন গভীর রজনীতে ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে অনুসূয়া স্বামীকে কোলে নিয়ে এলেন পতিতার গৃহে। স্বামী পতিতা গৃহে প্রবেশ করতে অনুসূয়া গৃহের বাইরে বসে কাঁদছে আর বলছে, ঠাকুর আর কত কষ্ট আমার দেবে দয়াময়, আমি যে আরো সহ্য করতে পারছি না ঠাকুর, আমি আরো সহ্য করতে পারছি না। দয়াময় দয়াল বিধি রে, কি লেখা লিখেছ বিধি আমারি কপালে, আমার দয়াল বিধি রে, কি লেখা লিখেছ বিধি আমারি কপালে। কি লেখা লিখেছ বিধি আমারি কপালে, কারে তুমি কাঁদাও প্রভু, কারে আবার হাসাও, কি লেখা লিখেছ বিধি আমারি কপালে, কি লেখা লিখেছ বিধি আমারি কপালে। রমণীর পতি সম কেহ না গিয়া, যেন পতির চরণ ভাবতে পারে, হৃদয় আনিবার বিধি, হৃদয় আনিবার। যতই সে পতিত, যতই সে পতিত, পতি মহাদয়, তথাপি গুরুর সম জানিব নিশ্চয়। বিধি কি লেখা লিখেছ বিধি আমারি কপালে, আমার দয়াল বিধি রে, কি লেখা লিখেছ বিধি আমারি কপালে। কি লেখা লিখেছ বিধি আমারি কপালে, কি লেখা লিখেছ বিধি আমারি কপালে। আর একদিকে লক্ষ হীরা বললেন, ব্রাহ্মণ কি আপনি কি করলেন? প্রকৃত হিরে পরিত্যাগ করে আপনি কাঁচের পেছনে ছুটেছেন। হে দ্বিজবর, যিনি বাইরে বসে আছেন সত্যই গঙ্গা জলের মতো শুদ্ধ রমণী, তাকে ছেড়ে কিনা আপনি আমার কাছে? ছি ছি ব্রাহ্মণ, ছি, কি করলেন আপনি? মহাসতীকে ছেড়ে এসেছেন অসতীর কাছে। পত্রিক বুঝতে পারলেন সত্যই তো, এ আমি কি করলাম? চিৎকার করে বলে উঠলেন, অনুসূয়া, অনুসূয়া। স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে ছুটতে ছুটতে ঘরের মধ্যে এসে বললেন, স্বামী কি হয়েছে, কি হয়েছে তোমার? বলো বলে স্বামী। অনুসূয়া, আমি থাকবো না,
আমি থাকবো না অনুসয়া, আমি ভুল করেছি অনুসয়া, ভুল করেছে। আমাকে তুমি নিয়ে চলো অনুসয়া, আমায় তুমি নিয়ে চলো। বেশ তো, চলো স্বামী, আমরা গৃহে ফিরে যাই। স্বামীকে কোলে নিয়ে গৃহে ফিরবার পথে এক মহাযোগী যোগে বসেছিলেন। স্বামীর চরণ ঠেকল সেই যোগীর মস্তকে। সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে বলে উঠলেন, আরে আরে পামর, যে মতো সাধনা ভঙ্গ করিলি আমার, সেই মতো আমি তোকে অভিশাপ দিলাম। আজ থেকে এক পক্ষ কাল পর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর স্বামীর মৃত্যু হবে। কি করলেন ব্রাহ্মণ, আমায় কৃপা করো, এই স্বামী ছাড়া আমার কেউ নেই। আমার দয়া করুন ব্রাহ্মণ, আমার দয়া করুন। আপনি না ব্রাহ্মণ, আমাকে কৃপা করুন, এই অভাগিনীর স্মৃতির সিঁদুর মুছিয়ে দেবেন না, একবার দয়া করুন। না না না, অসম্ভব। আজ থেকে এক পক্ষ কাল পর তোর স্বামীর মৃত্যু হবেই হবে। অনুসয়া ক্ষুব্ধ হয়ে বলে উঠলেন, শুনুন দ্বিজবর, বিনা অপরাধে আমার স্বামীকে আপনি অভিশাপ দিলেন। আমি প্রতিজ্ঞা করলাম, আমি যদি এক ধ্যানে এক মনে স্বামীকে ডেকে থাকি, এই জীবনে যদি স্বামী ছাড়া কিছু না ভেবে থাকি, তোমার এই অভিশাপ আমি ব্যর্থ করে দেব, ব্যর্থ করে দেব, ব্যর্থ করে দেব, ব্যর্থ করে দেব। ঠাকুর, বলো এখন আমি কি করব? আমি কোথায় যাব তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। আমি কোথায় যাব বলো? তুমি কোন পরীক্ষায় ফেললে দয়াময়? কি পরীক্ষা ফেলিছ দয়াময়? পতি ছাড়া সতী নারী করুণাময়, ভক্তি ভক্তি করুদা হয় না কো এত নির্দয়। কি পরীক্ষা মায়ের মনেতে প্রভু ব্যথারি স্নেহ, অভাগীর চোখের জল বুঝি না কেহ। মায়ের মনেতে প্রভু ব্যথারি স্নেহ, অভাগীর চোখের জল বোঝে না কেহ। দুঃখ যদি দাও প্রভু শক্তি দিও,
চলো স্বামী, আমরা গৃহে ফিরে যাই। না অনুসয়া, আর আমি গৃহে ফিরবো না। যেমন গাছের তলায় ছিলাম তেমনি থাকবো। এ জীবনে তো সুখ পেলাম না কোনোদিন। অনুসয়া, তুমি একটা কথা রাখবে আমার, এখনো সময় আছে। তুমি তোমার পিতা মাতার কাছে ফিরে যাও, এখনো সময় আছে অনুসয়া, এখনো সময় আছে। না স্বামী, না, তা হয় না। আমি যে তোমার চরণে সব সঁপেছি, দুঃখের দিনে আমি তোমায় ছেড়ে চলে যাব। আমি যে তোমার সহধর্মিণী। আমি শুনেছি স্বামী, সব তীর্থের জলে স্নান করলে ব্রহ্ম সাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায়। আমি তোমায় কথা দিলাম স্বামী, আমি তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবই আনবো। আমি তোমায় কথা দিলাম স্বামী, আমি কথা দিলাম। একদিন অনুসয়া কাঠের গাড়ি তৈরি করলেন। স্বামীকে কাঠের গাড়িতে বসিয়ে টানতে টানতে নিয়ে চলেছে তীর্থের পর তীর্থ। কেমন করে হাঁটিতে হাঁটিতে কাঁদিতে কাঁদিতে চলে অনুসয়া, চলে অনুসয়া, চলে অনুসয়া, চলে অনুসয়া। তীর্থে তীর্থে চলে মাতা, পতির সাথে করি
এইভাবে তীর্থের পর তীর্থ স্বামীকে কোলে নিয়ে স্নান করান আযাত্রিকের জীবনের শেষ রচনা। অনুসূয়াকে ডেকে বললেন, অনুসূয়া, আমার কাছে একটু বসো তো, একবার নয়ন ভরে তোমার দেখি। কাল থেকে তো তোমায় আর দেখতে পাবো না। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ঠাকুর, জন্মে জন্মে অনুসূয়ার মতো সহধর্মিণী আমায় দাও। না স্বামী, না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি তোমায় কথা দিলাম স্বামী, আমি তোমাকে ফিরিয়ে আনবই আনবো, আমি তোমাকে ফিরিয়ে আনবই আনবো। একটু বিশ্রাম করো স্বামী, একটু বিশ্রাম করো। হঠাৎ দেখলেন ভোর হয়ে এসেছে। চিৎকার করে অনুসূয়া বলে উঠলেন, আর বিলম্ব নয়, যে করেই হোক সূর্যের গতি রোধ করতে হবে। চিৎকার করে বলে উঠলেন, ওং জামা কুসুম সংকাচং প্যাং মহাততি ধন্তরি সর্ব পাপকিনা প্রণতস্মৈ দিবাকরা প্রণতস্মৈ দিবাকরা। হে দিনমণি, কৃপা করো, কৃপা করো আমায়। এই অভাগিনীর শীতের সিঁদুর মুছিয়ে দিও না, দয়া করো, আবার দয়া করো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো, করো জোরে করি মিনতি, হইও না নিঠুর। হে দেবতা, একদিন বাদে ওঠো, সতী নারীর মান রাখো, দেবী দিনমণি। সতী নারীর মান রাখো, দেবী দিনমণি। পতির প্রাণ দাও গো দানে, করো না করো তুমি। পতি প্রাণ দাও গো দানে, করুণা করো তুমি। হে দেবতা, একদিন বাদে ওঠো, হে দেবতা, একদিন বাদে ওঠো। সতী নারীর মান রাখো, উদয় হইও না। সতী নারীর পতির প্রাণ দান করো গো, হাতের শাখা সিঁথির সিঁদুর মুছিয়ে দিও না। তোমায় বলি ওগো সূর্য, উদয় হইও না। রুদ্ধ হও, রুদ্ধ হও, রুদ্ধ হও। সঙ্গে সঙ্গে সূর্যের গতিরোধ হলো, চারিদিকে হাহাকার পড়ে গেল। আর থাকতে পারলেন না অনাদি আদি নারায়ণ।
স্বর্গ থেকে নেমে এলেন সতী মায়ের কাছে। মা, সূর্যকে মুক্ত করো মা। এ কি প্রভু, তুমি এসেছ? মা বলে যখন ডাকলে, মায়ের সিঁথির সিঁদুর কেমন করে মুছিয়ে দেবে বলো তো? কিন্তু মাতা, ঋষি বাক্য যে মিথ্যা হয় না। তবু আমি বলছি, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, কিন্তু পুনরায় আমার আশীর্বাদে আবার জীবিত হবে। এই কথা শোনা মাত্র অনুসূয়া সূর্যদেবকে মুক্ত করে দিলেন। সঙ্গে সঙ্গে অত্রিকের দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। আবার শ্রী বিষ্ণু নারায়ণের আশীর্বাদে পুনরায় প্রাণ ফিরে পেলেন। এবার শ্রী বিষ্ণু নারায়ণ বৈকুণ্ঠে ফিরে গিয়ে ব্রহ্মা ও মহেশ্বরকে ডেকে বললেন, চলো আমরা মর্তভূমিতে যাই, সেখানে এক মহাসতীর আবির্ভাব ঘটেছে। আমরা তিনজন সেই সতী মাকে পরীক্ষা করতে যাব। এই বলে তিন দেবতা চললেন সতী পরীক্ষা। এইভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন ভিখারির বেশে অনুসূয়ার দ্বারে এসে দাঁড়ালেন। অনুসূয়া তিন যুবক ভিখারিকে দেখা মাত্র ঘরে যা চাল ছিল দিতে যাবেন, এমন সময় ভিখারিনী বলে উঠলেন, মা, আমরা একটা ব্রত করেছি। যার হাতে প্রথম ভিক্ষা নেব তাকে বিবস্ত্র অবস্থায় ভিক্ষা দিতে হবে। ছি 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 ছি, এ কেমন করে সম্ভব? তাড়াতাড়ি করে কুঠিরের মধ্যে গিয়ে স্বামীকে সব খুলে বললেন। অত্রিক বললেন, অনুসূয়া, তুমি ভগবানের শরণ নয়, তিনি যা হোক একটা ব্যবস্থা করবেন। অনুসূয়া খটের সামনে গলে বসন দিয়ে বলছেন, দয়াময়, বলো আমি এখন কি করব? নামেটি তোমার পতিত পাবন, তিনি লোকে বলে বলে, নামটি তোমার পতিত পাবন, তিনি লোকে বলে বলে। এই অধমের মিলিবে কি ঠাঁই, এই অধমের মিলিবে কি ঠাঁই, চরণে পাদ তলে, নামটি তোমার পতিত পাবন, তিনি লোকে বলে বলে, নামটি তোমার পতিত পাবন, তিনি লোকে বলে বলে, নামটি তোমার। এমন সময় দৈববাণীতে কে যেন বলে উঠলেন, অনুসূয়া, আমার ঘটের জল নিয়ে ওই তিন যুবকের গায়ে ছিটিয়ে দাও, যা বলবে তাই হবে। সঙ্গে সঙ্গে অনুসূয়া গোবিন্দের ঘটের জল নিয়ে তিন যুবকের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, তোমরা যেই হও, তোমরা শিশু হয়ে রও। সঙ্গে সঙ্গে শিব হলো 6 মাসের শিশু, ব্রহ্মা বছর খানেকে হামাগুড়ি দিচ্ছে, আর নারায়ণ 1.5 বৎসরের একটু বেশি, 1 পা 2 পা করে চলেছে, আবার পড়ে যাচ্ছে। এবার মা অনুসূয়া সকলের কাঁধে যে ঝোলা ছিল তাতে বিবস্ত্র অবস্থায় ভিক্ষা দিলেন, আর স্বামীকে ডেকে বললেন, দেখো দেখো স্বামী, ওই 3 যুবক ভিখারি কেমন শিশু হয়ে গেছে। আমাদের তো কোনো সন্তান নেই, আমরা ওই 3 শিশুকে মানুষ করব।
দুজনে মিলে 3 শিশুকে মানুষ করতে লাগলেন। স্বামীর কাছে ছেলেদের ডেকে ভিক্ষায় যান, ফিরে এসে গোবিন্দ সেবা দেন, স্বামী সেবা দেন, অবশেষে থালায় করে ভাত নিয়ে ছেলেদের খাওয়ান ও নিজে খান। এমন ভাবে বেশ কয়েক মাস কেটে গেল। এদিকে 3 দেবী পতিহারা হয়ে বিরস বদনে নারদকে ডেকে বললেন, নারদ, তুমি একটু খোঁজ নিয়ে দেখো তোমাদের প্রভুরা কোথায় আছেন। আমরা অনেক দিন থেকে পতিহারা হয়েছি, তুমি একটু খোঁজ নিয়ে দেখো নারদ। নারদ প্রভুদের খোঁজে মর্তভূমিতে এসে দেখলেন 3 প্রভু সতী পরীক্ষায় এসে ভক্তের ঘরে শিশু হয়ে রয়েছে। নারদ ফিরে এসে বললেন, মা, তোমাদের স্বামী যদি ফিরে পেতে চাও এই মুহূর্তে তোমরা যাও অনুসুয়ার দ্বারে। সঙ্গে সঙ্গে 3 দেবী ভিখারিনীর বেশ ধরে এসে দাঁড়ালেন অনুসুয়ার দ্বারে। ভিখারিনীর কণ্ঠস্বর শুনতে পেয়ে অনুসুয়া ঘরের মধ্যে যে চাল ছিল দিতে যাবেন, এমন সময় 3 ভিখারিণীগণ বলে উঠলেন, মা, তোমার কাছে আমরা পতি ভিক্ষা করতে এসেছি, আমাদের পতি ভিক্ষা দাও মা। পতি ভিক্ষা? তোমাদের প্রতি আমি কেমন করে দেব মা? তোমার এই 3 সন্তান আমাদের স্বামী, ফিরিয়ে দাও মা, আমাদের স্বামী ফিরিয়ে দাও, ভিক্ষা চাইছি। অনুসুয়া মনে মনে ভাবলেন, আমি একজন নারী হয়ে অপর কোনো নারী পতিহারা হোক কি আমি কেমন করে চাইব। সঙ্গে সঙ্গে গোবিন্দের ঘটের জল এনে ওই 3 শিশুর গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, তোমরা যেমন ছিলে তেমন হও। সঙ্গে সঙ্গে 3 শিশু পুনরায় যুবক ভিখারি হলেন। যাও, তোমাদের স্বামী নিয়ে গৃহে ফিরে যাও। এবার 3 ভিখারি বলে উঠলেন, মা, দেখো তো আমরা কারা। অনুসুয়া মুখ তোলা মাত্র চমকে উঠলেন, হে কি প্রভু, তোমরা এসেছো? এতদিন এই কাঙালিনীর ঘরে তোমরা শিশু হয়েছিলে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, এ তোমার কেমন খেলা। তুমি সর্বে সরে সর, প্রভু নারায়ণ, তুমি প্রভু নারায়ণ। তুমি প্রভু নারায়ণ, তুমি প্রভু নারায়ণ। তব ইচ্ছা মতে ব্রহ্মা করিল সৃজন, তুমি প্রভু নারায়ণ। তুমি প্রভু নারায়ণ, তুমি প্রভু নারায়ণ। তব ইচ্ছা মতে সে করেন সংহার, তুমি প্রভু নারায়ণ। তুমি প্রভু নারায়ণ, তুমি প্রভু নারায়ণ। তুমি প্রভু নারায়ণ, তুমি প্রভু নারায়ণ। নারায়ণ
শ্রীকৃষ্ণ নারায়ণ বললেন, মা, আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। তুমি সতী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমরা তোমায় বর দিতে চাই মা। নারায়ণ বললেন, মা, আমি তোমায় আশীর্বাদ করলাম, জন্মে জন্মে সতী রমণী হয়ে জগতের মাঝে বিরাজ করবে। ব্রহ্মা বর দিলেন, মা, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার স্বামী দিব্য কান্তি লাভ করবে, সঙ্গে সঙ্গে অত্রিক সুন্দর সুপুরুষ হয়ে উঠলে। দেবাদিদেব মহেশ্বর বর দিলেন, মা, তোমার পাতার কুটির অট্টালিকা হোক, আর শত ঐশ্বর্যের মধ্যে থেকে ভগবানের আরাধনা করতে তুমি ভুলবে না। তিন দেবতার কাছ থেকে বর পেয়ে অনুসূয়া বললেন, স্বামী, সবই তো ফিরে পেলাম, এবার আমরা যজ্ঞ করি, এসো। কিন্তু আমার একটা কথা আছে স্বামী, এই যজ্ঞে কোনো রাজাকে নিমন্ত্রণ করা হবে না। অনুসূয়ার কথা মতো দেশের সমস্ত মুনি ঋষিরা নিমন্ত্রিত হলেন, কিন্তু কোনো রাজা নিমন্ত্রিত হলেন না। কিন্তু যজ্ঞস্থলে মুনি ঋষিদের সঙ্গে রাজা ভক্তদাসও এলেন সেই স্থলে। অনুসূয়াকে ডেকে বললেন, মা, আমার অহংকারের জন্য তোদের দুই বোনকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা কর মা। এতদিনে বুঝলাম গোবিন্দ কৃপা ছাড়া সুখী হওয়া যায় না, আমায় ক্ষমা কর মা, ক্ষমা কর। অনুসূয়া বললেন, বাবা, আমরা যে এত দুঃখ পেয়েছি সব আমার গোবিন্দের ইচ্ছা। বাবা, এসো, আমরা সবাই যজ্ঞস্থলে বসি। যজ্ঞস্থলে সবাই মিলে গেয়ে উঠলে, মুকুন্দ মাধব গোবিন্দ কেশব মাধব হরি হরে বল। মুকুন্দ মাধব গোবিন্দ কেশব মাধব হরি হরি বল। রাম রাম বল বল, শিব শিব বল। রাম রাম বল, শিব শিব বল। শিব শিব বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল। শিব শিব বল, কৃষ্ণ কৃষ্ণ বল। মুকুন্দ